আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব ডকুমেন্ট টাইপ কি এবং ডকুমেন্ট টাইপ কিভাবে কাজ করে। যখন আমরা কোনো পেশেন্টের ডকুমেন্ট আপ করি, তখন সেখানে বেশ কিছু ডকুমেন্ট টাইপ থাকতে পারে। সেটি হতে পারে প্রেসক্রিপশন, সেটি হতে পারে এমআরআই, সেটি হতে পারে এক্স-রে, বা সেটি হতে পারে কোনো রিপোর্ট, ল্যাব রিপোর্ট। তো স্পেসিফিক প্রেসক্রিপশনের আন্ডারে যখন আমি কোনো ইমেজ আপ করব, তখন সেই আমার ইমেজটি প্রেসক্রিপশনের মধ্যে থাকবে। তদ্রূপ যখন আমি কোনো ডকুমেন্ট টাইপ তৈরি করব এক্স-রে, এবং সেই আন্ডারে যখন আমি কোনো ইমেজ আপ করব, তখন সেই ইমেজটি কিন্তু এক্সট্রা ডকুমেন্ট টাইপের মধ্যেই অ্যাসাইন হবে। তো যদি আমি এখন অ্যাপয়েন্টমেন্ট পেজে যাই এবং যে কোনো একটা ইউজারের জন্য যদি আমি চাই ডকুমেন্ট আপ করব, তাহলে শুধুমাত্র আমি দেখতে পারবো যে এখানে আমার প্রেসক্রিপশন যুক্ত করা আছে, বিকজ আমাদের ডকুমেন্ট টাইপে শুধুমাত্র প্রেসক্রিপশন আমরা অ্যাড করে নিয়েছি। তো আমরা এখন আরো বেশ কিছু টাইপ অ্যাড করবো। ফর এক্সাম্পল, এটা হতে পারে এমআরআই স্ক্যান, যুক্ত করে নিলাম। পাশাপাশি আরো একটু যুক্ত করে নিচ্ছি, এক্স-রে রিপোর্ট। দুটি যুক্ত করে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনারা অনেকগুলো ডকুমেন্ট অ্যাপ যুক্ত করে নিতে পারবেন। এখন যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেজে যাব, কোনো কমপ্লিটেড ইউজারের ডকুমেন্ট আপ করতে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পারবো যেখানে কিন্তু এমআরআই স্ক্যান, প্রেসক্রিপশন এবং এক্সট্রা রিপোর্ট তিনটি দেখাচ্ছে, বিকজ আমি ডকুমেন্ট অ্যাপ থেকে আরও দুটি ডকুমেন্ট অ্যাপ যুক্ত করেছি। একটি ছিল এমআরআই স্ক্যান এবং প্রেসক্রিপশন। এখন যদি আমি এমআরআই স্ক্যান ডকুমেন্ট অ্যাপ সিলেক্ট করে কোনো ইমেজ আপলোড করি, তাহলে আমার সেই ইমেজটি এমআরআই স্ক্যানের মতো থাকবে। তো সিরিয়ালাইজ করার জন্য বেসিক্যালি ডকুমেন্ট টাইপ অপশনটি ব্যবহার করতে হবে। ডকুমেন্ট টাইপ থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটি টাইপ যুক্ত করে নেবেন, এবং পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট পেজ থেকে যখন কোনো ছবি আপলোড করবেন, তখন সেই ডকুমেন্টটাকে অ্যাসাইন করে দিয়ে দেন আপনি ডকুমেন্টটি আপ করে নেবেন। ধন্যবাদ।